দেখছেন ইলিশ কিভাবে আসে। যদি আপনাদের লাইভ দেখাতে পারি নাই আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফিশিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি। দর্শক, আমি আছি ব্রহ্মপুত্র নদীর মিডল স্তরে। একজনের নৌকা দিয়ে এসে এনাদের নৌকাতে নামলাম। ক্যামেরায় দেখতে পারতেছেন যে লোকেশনে আছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের গোয়ালপাড়া এবং বঙ্গাইগাঁও দুইটি জেলার মধ্যবর্তী স্থান। যে স্থানে নির্মিত হয়েছে যোগীঘোপা টু পঞ্চরত্ন বৃহৎ দলং অর্থাৎ ব্রিজ, আমরা পুল বলে থাকি বাংলা ভাষায়। যাই হোক, এই যে সুন্দর দেখাইতেছি এই জায়গাটুকু চতুর্দিকে এই যে পাহাড় দেখাইতেছি, খালি আপনার পাহাড়, এই পাহাড় দিয়ে ঘিরে মানে আবৃত, অর্থাৎ চতুর্দিকে পাহাড় দিয়ে বেষ্টন দেওয়া বললেও ভুল হবে না। যাই হোক, এই লোকেশনে এটি ব্রহ্মপুত্র নদী। এই যে নৌকা ধরে আসছে, অর্থাৎ ভাটা দিয়ে আসলো, এই যে এদিকে জাল উঠাইতেছে। সেই দৃশ্য দেখানোর জন্য কিন্তু আজকে আসা। আমাদের ঘর থেকে অনেক দূর, কয়েক কিলোমিটার মানে প্রায় 100 কিলোমিটারের মতো দূর এসে গেছি আপনাদের মাছ ধরার দৃশ্য দেখাতে। জাল ফেলছে, এই জালে সুন্দর সুন্দর ইলিশ মাছ আসে। এই যে বলতে বলতে ইলিশ কিন্তু একটা এসে গেছে, ডিম থাকা ইলিশ, খুবই সুন্দর দেখাইতেছি। দর্শক, আমি সম্পূর্ণ জাল উঠানোর দৃশ্য আপনাদেরকে দেখাতে পারি না, দুঃখিত। জাল ফালানোর দৃশ্য আপনাদেরকে উপভোগ করাইতে পারি নাই, তাই আপনাদের কাছে ক্ষমা চাইয়ে নিচ্ছি। এখন যে ইলিশ মাছগুলো উঠানোর অবস্থায় আসবো সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। কে কোথা থেকে দেখছেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই পরবর্তী ভিডিওতে অবশ্যই ভিডিওর মাধ্যম দিয়ে দিব, তাই সুন্দর করে নাম ঠিকানা লিখে কমেন্ট করবেন, অনুরোধ রইল। যাই হোক, বলতে বলতে ইলিশ মাছ আমাদের একটি এসে গেছে। অবশ্যই এরকম বড় বড় টাইপের অনেক ইলিশ আমাদের উপরওয়ালা দিব সেই আশায়। দেখতে থাকেন, সবাই দোয়া করবেন যাতে আমাদের অনেক ইলিশ আসে। দর্শক, একটি বস্তু দেখাইতেছি আপনাদের, একটি ইলিশ। এই যে এটি একটি খুব ছোট্ট ইলিশ মাছ। এই যে এটি এই জালে ধরা মাছ না, অবশ্য মাছটি মরে গেছে, জীবিত নয়, যদিও আছে সামান্য, বাঁচবো না, ছেড়ে দিল, বাঁচার কোনো সাধ্য নাই। এই মাছগুলো ধরে জালের মুখে ফাঁস লাগে, এই যে দেখাইতেছি আপনাদের, এই যে মুখে কারেন্ট জাল, এই যে মুখে ফাঁস লাগছে। এই যে এভাবেই কিন্তু এই ছোট মাছগুলো হঠাৎ ধরা পড়ে, অথচ আমাদের ভাইরাই এই মাছ ধরার জন্য জাল ফেলে নাই, জাল ফেলছে এরকম বড় বড় সাইজের ইলিশ মাছ ধরার জন্য। বিপদে কোনো সময় হয়ে যায় এরকম। যাই হোক, দ্বিতীয় ইলিশের অপেক্ষায় আছি। দর্শক, দেখতে দেখতে আমাদের দ্বিতীয় আরও একটি ইলিশ আসলো। এটার কিন্তু কালার খুব সুন্দর, এই যে দেখাইতেছি আপনার। জালে খুব মানে পেঁয়াজ খাইয়ে আছে, অনেক জাল এর সাথে। এই যে জালের মধ্যস্থলে কিভাবে আসছে, অনেক জালের সাথে গায়ে আছে, তবে একদম জীবিত মাছ, লড়ছাড় করতেছে। জীবিত মাছগুলো দেখার মজাই আলাদা। দর্শক, অনেকেই ইলিশ মাছ জীবিত ধরা বা ধরার সময় দেখার ইচ্ছুক, আসবেন। আমরা যখন ইলিশ মাছ ধরি একসঙ্গে ধরবো। এক একদিন এক এক লোকেশনে যাই ধরতে, তবে যে লোকেশনে যাই না কেন আমাদের ভিডিওতে বলা লোকেশনে আসলে আপনাদেরকে অবশ্যই সঙ্গে নিয়ে যাব। খুব মজার মুহূর্ত কাটবে, সকালবেলা হোক সে সন্ধ্যাবেলা হোক।
সন্ধ্যাবেলার মুহূর্ত তো এই যে সোনালী আকাশ বললে ভুল হয় না। দেখেন চতুর্দিক কি সুন্দর পরিবেশ, পাহাড়গুলো অনুমান হইতেছে যে আমাদের পার্শ্ববর্তী এসে গেছে, অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। কারণ এই সন্ধ্যার মুহূর্তটা খুব ভালো কাটে, ক্যামেরায় খুব ভালো আসে। যাই হোক, লক্ষ্য ইলিশ মাছ ধরা দর্শক, ইলিশে যে সুন্দর সুন্দর ইলিশ আসতেছে জীবন্ত জীবন্ত। বলতে বলতে আরও একটি মাছ আসছে, এটাও একই টাইপের জীবিত মাছ দেখাইতেছি। একটি দুইটি তিনটি বলা যায় এখন, খুব সুন্দর সুন্দর মাছ। ইলিশ মাছ দর্শক ভাগ্যর ব্যাপার, কারো কারো জালে একাধিক ইলিশ আসে অল্প সময়ের মধ্যে, আবার কারো কারো জালে অনেক সময় পর একটি দুটি করে মাছ আসে। যাই আমাদের ভালো মাছ আসতেছে, উপরওয়ালা যাতে আরো বেশি বেশি দেয় সেই অপেক্ষায় আছি। মাঝে মাঝে বড় বড় ইলিশ লাগে, অনেকেরই ধরে থাকে। বাঙালির প্রিয় মাছ ইলিশ মাছ, দেখি এই যে একদম সুন্দর আরো একটি মাছ এসে গেল। মাছে ভাতে বাঙালি, মাছের শাকে, যাই হোক কথা একই। অনেকেরই ইলিশ মাছ খুবই প্রিয়। আমরা যখন মার্কেটে যাই কম বেশি পরিমাণে সবাই ইলিশ মাছ কেনার জন্য কিন্তু চেষ্টা করি সাধ্য অনুসারে, কেউ ছোট কেউ বড়। ইলিশ মাছের যখন আমদানি থাকে তখন সবাই ইলিশ মাছের উপরেই বেশি ধ্যান দেই আমরা, যাতে একটা ইলিশ মাছ নিয়ে ঘর ফিরতে পারি। যাই হোক, সেই ইলিশ মাছগুলোই আমরা এইরকম যেখানে ধরে সেই জায়গায় লোকায় বসে বসে আপনাদেরকে দেখায় থাকি। এই ইলিশের বিষয় ভালো মন্দ বিভিন্ন বিষয় বলে থাকি। দর্শক, বলতে বলতে আর একটা সুন্দর ইলিশ আছে, দেখেন তো। ইলিশের চেয়ে ইলিশের পেটে ডিম বেশি আছে, এই যে দেখাইতেছি আপনাদের কত ডিম। ডিম থাকা ইলিশ আমাদের বাংলাদেশি ভাইদের ধরা নিষিদ্ধ। আপনারা তো ডিম থাকা ইলিশ ধরতে পারেন না, কিন্তু আমাদের ইন্ডিয়াতে কোনো নিষেধ বলে কোনো বস্তু নাই। কারেন্ট জাল অবৈধ বললে ভুল, বৈধ। সবাই কারেন্ট জাল দিয়ে মাছ ধরে। প্রশাসনীয় বিষয়ে যারা কোনো কথা বলেন না, চুপ আছেন। তা আমাদের এখানে কারেন্ট জালও বৈধ। দর্শক, আরো একটি জাল দেখাইতেছি মাছ দেখানোর পাশাপাশি। বাহ, এটা মাছের রাজা, তাই জাল পরে দেখাইতেছি। এটা মাছের রাজা বললে ভুল হবে না দর্শক, ভুল হবে না। দেখছেন কালার কত সুন্দর, কালারটা দেখাইতেছি আপনাদের। কালার দেখেন, দেখেন কালার। 5টা ইলিশে যে কাম করব, একটা ঘারুয়া মাছ সেই কামই করব দর্শক। কারণ এর বাজার মূল্য আমাদের এখানে অনেক বেশি ইলিশের চাই। খুব সুন্দর মাছ আছে, দেখতেও খুব সুন্দর ঘারুয়া মাছটি। যাই হোক, খুব সুন্দর মাছ ঘারুয়া মাছটি। বলতে বলতে আরো একটি ইলিশ, ইলিশ না ঘারুয়া, ঘারুয়া না ইলিশ। যাই হোক, ঘারুয়া মাছটি এদিকে রাখি, খুব লড়চড় করে। এদিকে ইলিশ রাখি। এই ধরনের মাছ আমাদের এই ব্রহ্মপুত্র নদীতে যুগি ঘোপা ব্রিজটি আপনাদের দেখাচ্ছি, এই যে নরনারায়ণ সেতু। এই ব্রিজের পার্শ্ববর্তী নতে কারণ হলো এখানে খুব গভীর জল। এই গভীর জলের মধ্যে বিভিন্ন প্রকার ছোট বড় বিভিন্ন প্রকার মাছ এখানে পাওয়া যায়। এমনকি ইলিশ মাছের জন্য বিখ্যাত আমাদের এই যুগি ঘোপা ব্রিজের পার্শ্ববর্তী এরিয়াগুলো। এখানে সব সময় বিভিন্ন প্রকার ছোট বড় সব ধরনের ইলিশ মাছ ধরা পড়ে। সন্ধ্যার মুহূর্তে খুব প্রচন্ড রোদের তাপ আছে এক সাইডের থেকে, ক্যামেরা খুব খোলা আসে দর্শক। বাবুকে বড় ইলিশ তুলবার করলে দর্শক বড় ইলিশ আসে নাই, ছোট্ট ইলিশ আসলো, কি করা যাব।
রিজিকের মালিক আল্লাহ। অনেক সময় আমি বলে থাকি, যখন যেটা আসে ওইটা নিয়েই খুশি থাকতে লাগো। আমাদের নিজের থেকে বলার কিছু নাই। পানির নিচে জাল, এভাবেই সুবিশাল ব্রহ্মপুত্র নদীর বুকে জাল দিয়ে উপরওয়ালা ভরসা করে থাকতে হয়। শুধু মাছ নয়, এই যে দেখেন তো জঙ্গলটার অবস্থা। যেমনি মাছ আসে জালে, তেমনি জঙ্গলও আসে, খুব বড় বড় জঙ্গল। এই যে দেখছেন, আবার সুন্দর সুন্দর মাছও আসে। প্রকৃতির মিলন ভূমি এটি, নদী। এখানে সবকিছু মিশ্রিত ভাবে যায়। দেখতে দেখতে ইলিশ আরো একটা আসলো। এই যে যাই হোক, এইভাবে আসতে থাকলে অনেক হব। একটি বড় ইলিশের অপেক্ষায় আছি দর্শক, একটি বড় ইলিশ মাছের, কিন্তু এখনো হাতের নাগালে পাই নাই বা আসে নাই। এই যে দেখছেন ইলিশ কিভাবে আসে। যদিও আপনাদের লাইভ দেখাতে পারি নাই আমি, ভিডিওগুলো হয় না, তবে মাছ উঠানো বা জাল ফালানো এগুলো আপনাদেরকে আমি লাইভ দেখায় থাকি দর্শক। কিন্তু লাইভ দেখাইলেও বলতে পারি না কি আমাদের লাইভ ভিডিও। যাই হোক, একভাবে আসে, আপনাদেরকে আমি লাইভের মতোই দেখাই আর কি। বলতে বলতে আপনাদের সামনে অনেক কথা বলে ফেললাম দর্শক। বলার মধ্যে কিন্তু আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়, সেগুলো আপনারা সবসময় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমাদের মাছ ধরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে নোটিফিকেশন বেলটিও অন করে নেবেন। দর্শক, প্রায় লক্ষাধিক মানুষ আমাদের আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, 90,000-এর উপরে। যাই হোক, আমরা লাখের ঘরে পৌঁছে নেই, পৌঁছাবার ইচ্ছা। বেশি বেশি করে আমাদের পেজটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুকে থেকে যারা আমাদের ভিডিওটিগুলো দেখেন, অবশ্যই পেজটি ফলো করে নেবেন। সামান্য ছোট্ট একটি মাছ দেখেন, এটা বাঁচা মাছ বলে, কোনো সময় এরকম হয়ে যায়। এই মাছ ধরার জন্য এই জাল না, একদম ছোট্ট মাছ। এই যে ফাঁসের সাথে কি বা কারণে, যেহেতু কারেন্ট জাল, মিহি ফাঁস লেগে যায়, এসে যায়। গল্প করতে করতে, আপনাদের মধ্যে কথাবার্তা বলতে বলতে, এই যে সামনে রঙিন ড্রামটি দেখতেছেন, এটি আমাদের জালের লাস্ট মুহূর্ত, অর্থাৎ সীমা পর্যন্ত পৌঁছে গেছি। লাস্ট একটি ইলিশ আমাদের এসে গেছে, এই একটি ইলিশ খুব সুন্দর কালারে। যাই হোক, যেটুক মাছ আমরা পাইছি, ভাইজান খুশি তো? আচ্ছা, এতটুক নিয়েই আমরা সন্তুষ্ট, সবাই খুশি, যারা ধরতেছেন ওনারাও খুশি। আজকের মতো আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে টানছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।